হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের সামনে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা হচ্ছে এই মাসে অর্থাৎ অগাস্ট মাসে যে সমস্ত গভর্নমেন্ট জবগুলোর ফর্ম ফিল আপ চলছে আমি সেগুলো তোমাদের সামনে অ্যাট এ গ্লান্স তুলে ধরছি। দেখো, এই মাসে অগাস্ট মাসে অনেকগুলো চাকরিরই ফর্ম ফিল আপ চলছে। এখানে আজকে আমি যেটা নিয়ে এসেছি তাতে প্রায় 17,000 প্লাস ভ্যাকান্সিজ আছে। টোটাল সব কটা চাকরি পরীক্ষার খবর মিলিয়ে টোটাল 17,000 প্লাস ভ্যাকান্সিজ আছে। এবং এখানে দেখতে পাবে যে তুমি ক্লাস 10 পাস, ITI, ডিপ্লোমা, বিটেক, গ্র্যাজুয়েট, MBA সমস্ত যোগ্যতায় অ্যাপ্লিকেশনেরই উইন্ডো আছে, এখানে অ্যাপ্লিকেশনের খবর আছে। আর মানে সমস্তগুলোই আমি এখানে যে জবগুলোর কথা বলছি সবই পার্মানেন্ট জব এবং সবই সেন্ট্রাল গভর্নমেন্টের জব বা PSU জব। একটাও কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল জব নেই এর মধ্যে। এবং সবই যেইগুলো আমি এখানে আলোচনা করছি, যে জবগুলোর যে পার্টিকুলার ভ্যাকান্সিগুলো, সেগুলো সবই কিন্তু ফ্রেশার জব, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না এখানে। আর তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা একটাই, তোমরা তো মানে যা প্রিপারেশন নাও জেনারেলি ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ, এগুলো কিন্তু এই প্রিপারেশন দিয়ে কিন্তু অনেকগুলো চাকরির পরীক্ষায় কভার করা যায়। তো চলো আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি এই ভিডিওতে কি কি চাকরির খবর আছে সেটা অ্যাট এ গ্লান্স দেখে নাও। যেমন এখানে দেখো IBPS ক্লার্কের মতন ভ্যাকান্সিজ আছে, অথবা RRB JEEর ভ্যাকান্সি আছে, সাহা নিউক্লিয়ার ইনস্টিটিউট অফ ফিজিক্স আছে। এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে, এখানে যোগ্যতাগুলো অ্যাট এ গ্লান্স আছে। IBPS এর জন্য গ্র্যাজুয়েট লাগছে, RRB JEEতে তো ডিপ্লোমা ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করা যাবে। সাহা নিউক্লিয়ার ফিজিক্সে ডিপ্লোমা বা 10+ ITI থাকলে বা গ্র্যাজুয়েট থাকলে অ্যাপ্লাই করা যাবে। এগুলো সব এজ লিমিটগুলো পাশা দেওয়া আছে। এছাড়া যেটা এয়ারপোর্ট অথরিটিতে বেরিয়েছে সেই ফর্মটার জন্য BSc MBA কোয়ালিফিকেশান যাদের আছে সেটা লাগবে। আর ম্যাট্রিকুলেশন বা 10th পাশে অ্যাপ্লাই করা যাবে CSIR IGBতে। গ্র্যাজুয়েট যোগ্যতায় NICL অ্যাসিস্ট্যান্ট, ISRO UDC, এখানে 242টা ভ্যাকান্সি আছে। গ্র্যাজুয়েট উইথ 60% থাকলে অ্যাপ্লাই করতে পারবে। HAL হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড DADT 120টা ভ্যাকান্সি আছে, BE BTech লাগছে তার জন্য। আর CFL বা NMDC স্টিল 94 আর 102খানা ভ্যাকান্সি আছে, BE BTech লাগছে। এগুলো সমস্তটাই রয়েছে। এবং এখানে এজ লিমিট যেমন 20 থেকে 28, 18 থেকে 33, SNIPতে 25 to 33, এয়ারপোর্ট অথরিটি ম্যাক্সিমাম 27, CSIR ম্যাক্সিমাম 25, NICL 21 থেকে 30 ইয়ার্স অবধি অ্যাপ্লাই করা যাবে। আর ইসরোরও এজ লিমিট আছে 27 এরকম আছে। HAL যেটা আছে 28 ইয়ার্স, তো NMDC স্টিল 27 ইয়ার্স। এগুলোর আর সমস্ত কিছুরই ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21শে আগস্ট, 13ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর, 3টে 4টে আছে। 13 সেপ্টেম্বরে লাস্ট ডেট। ইসরো যেমন হচ্ছে 16th অগস্ট লাস্ট ডেট, ইসরো হচ্ছে 16th অগস্ট লাস্ট ডেট। আচ্ছা, তো আমি এগুলো সম্পর্কে ডিটেলসে বা তোমাদেরকে একটু বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি একটা একটা করে। যেমন ধরো ফার্স্টে যে ভ্যাকান্সিটা আসছে, যেটা দেখো বলছে যে IBPS ক্লার্কের একটা ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 11,403খানা। কোয়ালিফিকেশান লাগবে অ্যাপ্লাই করতে গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট লাগছে এখানে অ্যাপ্লাই করার জন্য 20 থেকে 28 ইয়ার্স। এবং অ্যাপ্লিকেশনের ডেট, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 অগস্ট থেকে এবং চলবে 21 অগস্ট অবধি। এখানে প্রিলিমিনারি এক্সাম হবে IBPS-এর অক্টোবর 2026-এ, প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট বেরোবে নভেম্বর 2026-এ, তারপরে মেন এক্সাম হবে ডিসেম্বর 2026 এবং প্রভিশনাল অ্যালটমেন্ট হয়ে যাবে মার্চ 2027-এর মধ্যে অ্যালটমেন্ট হয়ে যাবে। অর্থাৎ খুব মানে লিমিটেড টাইম লাইনের মধ্যেই কিন্তু সমস্ত পরীক্ষাগুলো এখানে যেগুলো আছে সেগুলো কন্ডাক্টেড হবে। পরেরটায় আমি যাচ্ছি। পরেরটা দেখো RRB JEE ফর্ম ফিল আপটার একটা মানে ডেট এখনো শুরু হয়নি। ফর্ম ফিল আপটা শুরু হবে 14th অগস্ট থেকে শুরু হবে এবং ক্লোজিং ডেট হচ্ছে 13ই সেপ্টেম্বর। আচ্ছা, এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি আছে 4098টা ভ্যাকান্সি আছে। শর্ট নোটিস বেরিয়েছে এখানে। এটা পে লেভেল 6-এর জব এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 33 বছর অ্যাজ অন 1 জানুয়ারি 2027 অনুযায়ী। এখানে কিন্তু কোয়ালিফিকেশন হচ্ছে যে ডিপ্লোমা এবং বিটেক যে কোনো স্ট্রিম কিন্তু অ্যাপ্লিকেবল। এখানে ডিপ্লোমা বিটেকের যে কোনো যোগ্যতায় কিন্তু ডিপ্লোমা বিটেকের যে কোনো স্ট্রিম কিন্তু অ্যাপ্লিকেবল, কিন্তু এখানে RRB JEE পরীক্ষায় বসতে পারবে। চলে যাচ্ছি পরের ভ্যাকান্সিতে। পরের ভ্যাকান্সি যেটা আসছে 3 নম্বর ভ্যাকান্সি, সেটা হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এটা কলকাতায়। তো এখানে যেটা বলছে যে বিভিন্ন রকমের ভ্যাকান্সি বেরিয়েছে। আমি এখানে 3টে ভ্যাকান্সি নিয়ে আলোচনা করছি। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট B, এটা ডিপ্লোমা লাগছে। কম্পিউটার, ইলেকট্রনিক্স, মেকানিক এবং RAC এই সমস্ত ট্রেডে যদি মানে ডিপ্লোমা থাকে তাহলে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তোমরা ডিটেল নোটিফিকেশনটা অ্যাডভার্টাইজমেন্ট PDF দেখে নিও। অ্যাডভার্টাইজমেন্ট PDF এর লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
এবার দেখো টেকনিশিয়ান বি যেটা, এখানে আইটিআই থেকে অ্যাপ্লাই করা যাবে। 10th বা 12th পাসের পরে মিনিমাম 60% থাকতে হবে অবশ্যই সায়েন্স এবং ম্যাথে। তারপরে আইটিআই, বিভিন্ন স্ট্রিমে আইটিআই থাকলে অ্যাপ্লাই করা যাবে। সেখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, এরকম বিভিন্ন আইটিআই স্ট্রিম কিন্তু রয়েছে। এই আইটিআই থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের এজ লিমিট হতে হবে মানে ম্যাক্সিমাম 25 ইয়ার্স। যারা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিতে অ্যাপ্লাই করবে ডিপ্লোমা যোগ্যতা লাগবে, তার জন্য এজ লিমিট লাগবে 30 ইয়ার্স। আচ্ছা, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে গ্র্যাজুয়েট হতে হবে, 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে, এবং প্লাস তার সাথে টাইপিং জানতে হবে। এখানে এজ লিমিট থাকছে 27 ইয়ার্স। আচ্ছা, এছাড়াও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি এগুলো আছে, কিছু পোস্ট আছে। তো মেনলি এই উপরে যে 3টে ভ্যাকান্সি আছে এখানে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল হবে অবশ্যই। এবার দেখে নেওয়া যাক সিলেকশন প্রসেসটা। এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি আর টেকনিশিয়ান বি এর জন্য প্রথমে রিটেন টেস্ট হবে ফেজ 1, এবং ফেজ 2তে ট্রেড টেস্ট হবে, এবং ট্রেড টেস্টের ওপরেই কিন্তু ফাইনাল মেরিটটা হবে ট্রেড টেস্টের ওপর। এবং এলডিসি যেটা আছে সেখানে রিটেন টেস্টের ওপর ফাইনাল মেরিট হবে, আর ফেজ 2তে টাইপিং টেস্টটা থাকবে যেটা কোয়ালিফাইং ইন নেচার। এখানে টাইপিং টেস্টটা কোয়ালিফাইং, আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং আইটিআই লেভেলে কিন্তু ট্রেড টেস্টটা ওপরেই ফাইনাল মেরিট তৈরি হবে। দেখে নেওয়া যাক ডেটটা। এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 31শে জুলাই থেকে, অ্যাপ্লিকেশনটা শেষ হবে 15 সেপ্টেম্বর 2026। আর পিডিএফ ইমেলে পাঠাতে হবে, সেটা 18ই সেপ্টেম্বরের মধ্যে হার্ড কপি বা ইমেল পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 500 টাকা, এবং কিছু পোস্টের জন্য লাগছে, যেমন এলডিসি বা আইটিআই বা টেকনিশিয়ান বি পোস্টের জন্য লাগছে 300 টাকা, এবং যেটা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 20 তার জন্য লাগছে 500 টাকা ফিজ লাগছে এই সাহা ইনস্টিটিউটে। পরেরটা যাচ্ছি, এর পোস্টিংটা কলকাতাতেই থাকবে, এক্সাম সেন্টারও তোমরা কলকাতায় পাবে। দেখো, এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ 4 নম্বর চাকরি। এটা আমাদের ডিটেলস করা আছে, এই চ্যানেলেই আছে, ডিটেলস নোটিফিকেশনটা নিয়ে আলোচনা আছে। তোমরা যদি চাও তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো বলে রাখি, এখানে যে পোস্টের মোট শূন্যপদ 389টা আছে, বিভিন্ন রকমের ভ্যাকান্সি আছে। তার মধ্যে আমি 79 খানা পোস্ট নিয়ে বলছি। 79 খানা পোস্টের পোস্ট কোড যেটা বা পোস্ট ডেসক্রিপশন যেটা বা ডেজিগনেশন যেটা, সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট। টোটাল ভ্যাকান্সি 79। এখানেও স্যালারি খুব ভালো, সিটিসি 14 lakhs পার অ্যানাম। এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে ম্যাক্সিমাম এজ লিমিট হতে হবে 27 ইয়ার্স অ্যাজ অন 7 সেপ্টেম্বর 2026। কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো, গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম ইন সায়েন্স তো থাকতেই হবে, গ্র্যাজুয়েশন ইন সায়েন্স থাকতে হবে। আচ্ছা, এখানে এটা লাগছে না, গ্র্যাজুয়েশন ইন সায়েন্স থাকলেও হবে। এটা কিন্তু অরে আছে, যে কারো যদি 2 year MBA থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে, আর বা বিই বিটেক যাদের আছে, যে কোনো স্ট্রিমে বিই বিটেক যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তার সাথে একটা অবশ্যই যে প্লাস LMV লাইসেন্সটা লাগবে, অর্থাৎ লাইট মোটর ভেহিকেল লাইসেন্স কিন্তু লাগবে। অর্থাৎ যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট প্লাস তার সাথে LMV লাইসেন্স কিন্তু লাগবে এখানে অ্যাপ্লাই করতে গেলে। অ্যাপ্লিকেশন ফিস এয়ারপোর্ট অথরিটিতে 1000 টাকা লাগছে ফর UR OBC EWS। ফি এক্সেমশন থাকছে যাদের কোনো ফিস দিতে হচ্ছে না, SC ST PWBD ফিমেল। লাস্ট ডেট ফর্ম ফিল আপে 7 সেপ্টেম্বর। নেক্সট 5 নম্বর ভ্যাকান্সিটা হচ্ছে CSIR IGIB। CSIR IGIB এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে জেনেটিক্স অ্যান্ড ইনস্টিটিউট CSIR এর আন্ডারে। CSIR অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এদের MTS পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/26। মাল্টিটাস্কিং স্টাফ। টোটাল ভ্যাকান্সি এখানে 2টো আছে, UR পোস্টে একটা, SC পোস্টে একটা। ম্যাক্সিমাম এজ লিমিট 25 ইয়ার্স। পে ম্যাট্রিক্স হচ্ছে এটা লেভেল 1 এর জব, 1800 টাকা গ্রেড পে। আর এখানে যেটা বলা হচ্ছে যে শর্ট নোটিস বেরিয়েছে, এটা শর্ট নোটিফিকেশান এসেছে, এখনও ফুল নোটিফিকেশান আসেনি। ফর্ম ফিল আপটা শুরু হবে 27 জুলাই থেকে, ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 26 অগস্ট। অ্যাপ্লাই করা যাবে www.igib.rec.in। এটা NCR অর্থাৎ এটা দিল্লি জোনের জন্য। পরের ভ্যাকান্সিতে যাচ্ছি, 6 নম্বর ভ্যাকান্সি যেটা, সেটা হচ্ছে NICL অর্থাৎ নিউ ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড, নিউ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড NICL মানে ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে যে পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে সেটা হচ্ছে NICL অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 500টা।
এখানে ইন হ্যান্ড স্যালারি পাওয়া যাবে 42,000। ফিজ লাগছে এই পরীক্ষাটা অ্যাপ্লাই করতে 850 রুপিস। কোয়ালিফিকেশান লাগছে যেটা অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। গ্র্যাজুয়েট থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট 21 to 30 ইয়ার্স। অ্যাপ্লিকেশন করা যাবে 18 জুলাই থেকে। লাস্ট ডেট কিন্তু খুব ক্লোজ 7th অগাস্ট। প্রিলিমিনারি এক্সাম 27th অগাস্ট এবং মেন এক্সাম হতে পারে 30th অক্টোবর টেন্টেটিভলি। এবং এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর পোস্টিং বা অ্যালটমেন্ট জানুয়ারি 2027-এর মধ্যেই কমপ্লিট করে দেওয়ার কথা বলা আছে। তোমরা এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টেরই অফিসিয়াল নোটিফিকেশানগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট যে জবটা আসছে ইসরোতে, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। এখানে বিভিন্ন জোনে রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে ইউডিসি পোস্টের জন্য এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য নিয়োগ চলছে। এটার ওপর ডিটেল ভিডিও আমাদের ইউটিউবে রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো আমি একটু জানিয়ে রাখি, এখানে যে টোটাল ভ্যাকান্সি আছে 242টা, তার মধ্যে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক টোটাল ভ্যাকান্সি 150। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট উইথ মিনিমাম 60% মার্কস। মান্থলি স্যালারি 54,000 প্লাস ইন ক্লাস এক্স সিটিজ। অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা ইনিশিয়ালি দিতে হচ্ছে, কিন্তু 400 রুপিস রিফান্ডেবল আফটার সিবিটি। এবং জোন ওয়াইজ রিক্রুটমেন্ট আছে, মানে ওপেন ইন্ডিয়া রিক্রুটমেন্ট। এটা সিলেকশন হবে 3টে স্টেপে। ফার্স্টে সিঙ্গেল স্টেজ সিবিটি হবে, শুধু এমসিকিউ বেসড। তারপরেই হবে স্কিল টেস্ট। স্কিল টেস্টে কম্পিউটার টাইপিং টেস্ট বা স্টেনোগ্রাফি টেস্ট থাকবে, যারা স্টেনোগ্রাফার পোস্টে অ্যাপ্লাই করবে। এবং স্টেজ 3তে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ফাইনাল মেরিট। isro.gov.in এই ওয়েবসাইট থেকে এই ফর্মটা ফিল আপ করা যাচ্ছে। নেক্সট 8 নম্বর হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং, অর্থাৎ ডিটি অ্যান্ড এমটি পোস্টে অ্যাপ্লিকেশন চলছে। ডিটি অ্যান্ড এমটি ডিজাইন ট্রেনিং এবং ম্যানেজমেন্ট ট্রেনিং। টোটাল ভ্যাকান্সি আছে 60টা, 120টা। 60টা তার মধ্যে হচ্ছে ডিজাইন ট্রেনিং 60টা এবং ম্যানেজমেন্ট ট্রেনিং 60 পোস্ট। এটাও কিন্তু পার্মানেন্ট জব। এখানে যে সমস্ত স্ট্রিম অ্যাপ্লাই করতে পারবে তারা হচ্ছে যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা বিটেক থাকলে এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। এজ লিমিট হচ্ছে 28 ইয়ার্স ফর ইউআর অ্যান্ড ইডাব্লিউএস। আদার্সদের জন্য যথারীতি গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় আছে। এখানে পে স্কেল এবং টাইম লাইনে বলা হয়েছে যে পে স্কেল 50,000 থেকে 1,60,000। সিবিটি এক্সাম হবে 5th এবং 6th সেপ্টেম্বর। সিবিটি এক্সাম ডেট দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন ফিজ লাগছে ফর্ম ফিল আপ করার জন্য 500 টাকা, প্লাস তার সাথে জিএসটি চার্জ থাকবে। অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু এখানে আচ্ছা, লাস্ট ডেটটা তোমাদের লাস্ট স্লাইডে আলোচনা করা আছে, বলে দিচ্ছি। নেক্সট এটা হচ্ছে যে RCFL, অর্থাৎ রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার লিমিটেড। এখানে নিয়োগ চলছে। কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড। টোটাল ভ্যাকান্সি আছে 94। এলিজিবিলিটি এখানে ফ্রেশার অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। কোয়ালিফিকেশান লাগছে বিটেক ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল এটসেট্রা। এই সমস্ত পোস্টে কিন্তু এই সমস্ত স্ট্রিম থাকলে অ্যাপ্লাই করা যাবে। এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 27 ইয়ার্স। ফর্ম ফিল আপটা শুরু হবে 8ই অগাস্ট থেকে, চলবে 24th অগাস্ট অবধি। এবং এখানে অ্যাপ্রক্সিমেট স্যালারি বলা হচ্ছে 45,000। এই ফর্মে অ্যাপ্লাই করতে গেলে 1,000 রুপিস অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। নেক্সট দেখো যেটা বলা হচ্ছে এনএমডিসি স্টিল লিমিটেড। এনএমডিসি স্টিল লিমিটেড একটা স্টিল পিএসইউ কোম্পানি। এখানে 102টা টোটাল ভ্যাকান্সি এক্সিকিউটিভ ট্রেনি পোস্টের জন্য। এক্সিকিউটিভ ট্রেনি এখানে ফ্রেশাররাই অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। যেটা লাগবে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে বিটেক ইন সিরামিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অর্থাৎ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এই সমস্ত স্ট্রিমে যাদের বিটেক আছে। সিএসআইটি, সিভিল, কেমিক্যাল, মেটালার্জি এই সমস্ত স্ট্রিম থেকে বিটেক করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট 27 ইয়ার্স। ফিজ লাগছে 500 টাকা এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 11th অগাস্ট, অর্থাৎ এটাও কিন্তু ক্লোজ চলে এসেছে। পরীক্ষাটা সিলেকশন হবে সিবিটি এক্সামের মাধ্যমে। এর ডিটেল ভিডিও আমাদের ইউটিউবে রয়েছে, তোমরা চাইলে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। নেক্সট যেটা বলার যে রেলে যে ফর্ম ফিল আপটা চলছে সেকশন কন্ট্রোলার নিয়োগ চলছে।
রেলে। তো এই ফর্মটা কিন্তু ফিল আপের লাস্ট ডেট খুব ক্লোজ। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 119টা, টোটাল ভ্যাকান্সি আছে 119টা, এবং অনলাইন এক্সামটার ডেট কিন্তু মানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 15 জুলাই থেকে চলছে, লাস্ট ডেট 14 অগাস্ট অবধি। এখানে গ্র্যাজুয়েশন থাকলেই অ্যাপ্লাই করা যাবে, গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 14 অগাস্ট কিন্তু লাস্ট ডেট। এটারও ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তাহলে একবার দেখে নাও যে আজকে যেগুলো বলা হলো, যে সমস্ত চাকরিগুলো বললাম, যেমন আমি বললাম আইবিপিএস ক্লার্ক এজ লিমিট 28 বছর অবধি। এখানে কিন্তু আরআরবি যেই এজ লিমিটগুলো দেখে নাও, 18 থেকে 33 বছর থাকলে অ্যাপ্লাই করা যাবে। এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ 27 ইয়ার্স, সিএসআইআর 25 ইয়ার্স, এসএনআইপি 25, 27, 30, 33 বছর অবধি এজ লিমিট আছে। এনআইসিএল 30 ইয়ার্স, ইসরোরও এরকম 27 ইয়ার্স আছে। হ্যাল 27, 28 এজ লিমিট থাকলে অ্যাপ্লাই করা যাবে। এবং অ্যাপ্লিকেশন ফিসগুলো যেটা দেখা যাচ্ছে 1000 টাকা, 500 টাকা, 850, 500 এরকম আছে অ্যাপ্লাই করার জন্য লাগছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এনআইসিএল এর লাস্ট ডেট কিন্তু খুব কাছে 7 অগাস্ট, আর 11 অগাস্ট অবধি ডেট পাবে এনএমডিসির জন্য। 21 অগাস্ট লাস্ট ডেট আইবিপিএস ক্লার্ক পরীক্ষার, 24 অগাস্ট আরসিএফএল, 26 অগাস্ট সিএসআইআর এর, 7 সেপ্টেম্বর অবধি ডেট আছে এয়ারপোর্ট অথরিটি, 13 সেপ্টেম্বর অবধি আরআরবি জেই, এবং এসএনআইপি কলকাতা সেটা 15 সেপ্টেম্বর। আর যেটা দেখা যাচ্ছে যে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমরা এক্সাম সেন্টার পেতে পারো, যেমন যে পরীক্ষাগুলোর, যেমন আইবিপিএস ক্লার্ক বা আরআরবি জেই, এনআইসিএল অ্যাসিস্ট্যান্ট, ইসরো ইউডিসি, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ, তারপরে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এই পরীক্ষাগুলোর কেন্দ্র কিন্তু এক্সাম সেন্টার কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, কল্যাণী, এই সমস্ত শহরের মধ্যে পেতে পারো। এবং আরসিএফএল বা হ্যাল পরীক্ষা কলকাতা, ভুবনেশ্বরের মেজর জোনে থাকে। এবং আদার্স এনএমডিসি স্টিলের সেন্টার তোমরা কলকাতা, রাঁচি, ভুবনেশ্বর, রায়পুর এর মধ্যে পেতে পারো। এছাড়া আর যে পরীক্ষাগুলো এখানে দেওয়া আছে, যেমন সিএসআইআর, সেটা দিল্লিতে সেন্টার পড়বে। এছাড়াও আর বাদবাকি পরীক্ষাগুলোর জোন, যেমন মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, এগুলো সমস্ত শহরে কিন্তু অনলাইন এক্সাম সেন্টার পড়বে। তো এই ছিল আজকের চাকরি পরীক্ষার খবর। এবং জব লোকেশনগুলো, যেমন আইবিপিএস কিন্তু মানে নিজ রাজ্য বা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করতে পারো, সেখানেও জব লোকেশন থাকতে পারে। এসএনআইপি কলকাতা, এটা কলকাতা, বিধাননগর, সল্টলেক এই জায়গাতেই জব লোকেশন। সিএসআইআর আইজিবিআই সেটা হচ্ছে দিল্লিতে। হ্যাল ব্যারাকপুর, ব্যাঙ্গালোর, নাসিক এইসব জায়গায় জব লোকেশন হতে পারে। এনআইসিএল অল ওভার ইন্ডিয়া বেসিস, কিন্তু অ্যাপ্লাই যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য করো তাহলে ওয়েস্ট বেঙ্গলেই পোস্টিং পাওয়া যাবে। আরআরবি যেই তো ইস্টার্ন রিজিয়ন, ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে রয়েছে কলকাতার মধ্যে। এয়ারপোর্ট অথরিটি কলকাতা, এয়ারপোর্ট দিল্লি, মুম্বাই, সমস্ত অল ইন্ডিয়া বেসিস জব এটা। আরসিএফএল মেনলি মুম্বাই, থানে বা এইসব জায়গার জব। এনএমডিসি স্টিল প্ল্যান্ট, এটা জগদ্দলপুর, ছত্তিশগড় হচ্ছে যে জব লোকেশন। আর ইসরোর জব লোকেশন শ্রীহরিকোটা, ব্যাঙ্গালোর, তিরুবনন্তপুরম, এছাড়া অন্যান্য ইসরো সেন্টারগুলোতে জব লোকেশন হবে। তো এই ছিল আমাদের টোটাল ভ্যাকান্সিটার ব্যাপারে। তোমরা অবশ্যই যারা যারা এলিজিবল অ্যাপ্লাই করবে। তপবন স্টাডি সেন্টারে আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের জন্য ব্যাচ চলছে, শুরু হবে অনলাইন এবং অফলাইন দুটো মোডেই শুরু হবে, এই অগস্ট মাস থেকেই শুরু হবে। তোমরা যারা যারা একদম বিগিনার্স শুরু করতে চাও, সবে নতুন, তারা অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারো একদম বিগিনার্স থেকে শুরু করার জন্য। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8820022385, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ফোন করতে পারো। এবং আরেকটা কন্ট্যাক্ট নাম্বার, কল নাম্বার আমাদের 9681026768, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো জব ভ্যাকান্সি রিলেটেড। থ্যাংক ইউ।